হ্যালো ফ্রেন্ডস, সকলে কেমন আছো? তো আজ ছিল আমার শ্বশুরবাড়িতে লক্ষ্মীনারায়ণ পুজো, আর পুজোটা করা হয়েছিল রাখি পূর্ণিমাতে। আর ঠাকুরমশাইও জানিয়ে দিয়েছিল যে দুপুর 2টোতে উনি আসবেন। আর আজ ঘরে প্রচুর কাজ ছিল, তাই আমি সকাল সকাল উঠে পড়েছিলাম। যেহেতু আমার শাশুড়ি মার শরীরটা খুব একটা ভালো ছিল না, শরীরটা খারাপ ছিল। আর পুজোর এত কাজ আমি একা করতেও পারতাম না যদি মাসিমণি আর মাসিমণির বৌমা না থাকতো। আর এই পুজোর যে জায়গাটা তোমরা দেখছো, এই পুজোর পুরো জায়গাটা সাজিয়েছে আমার মাসিমণি আর মাসিমণির বৌমা মিলে। আর এদিকে কথা মতো ঠাকুরমশাইও ঠিক চলে এসেছে, এসে পুজোতে উনি বসে পড়েছেন। আর সাথে আমার বরমশাইও পুজোতে বসেছেন, কারণ উনি অঞ্জলি দেবে, আমার বরমশাই অঞ্জলি দেবে। সারাদিন উনি উপোস করেও আছে। আর বাড়ির এদিকে বাড়িতে এত কাজ, মানে আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম, কারণ অন্য কাজগুলোও তো করতে হবে। এদিকে বাড়িতে আত্মীয় স্বজনও আসার কথা ছিল, কারণ তাদেরকে বলা হয়েছিল, তাই তারা আসার কথা ছিল। আর আমি রান্নার কাজে ব্যস্তও ছিলাম, কারণ রান্নাটাও তো সারতে হবে। আমাদের ফ্যামিলিতে এমনি ফ্যামিলি মেম্বার খুবই কম, তো সেই জন্যে পুরো কাজটাই অনেকটাই আমাকে করতে হবে। তো সেই জন্যে আমি রান্নাটা করছিলাম। এদিকে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছিলাম, আর সাথে আলুর দমটাও করছিলাম, কারণ যেহেতু আত্মীয় স্বজন আসার কথা ছিল। আর দেখি কী করতে পারি, এখন ঠিক বলতে পারছি না। আর এদিকে আমাকে তারপরে শাড়িটাও পরতে হবে, তারপর অঞ্জলি দিতে হবে, কারণ আমিও সারাদিন উপোসে আছি, উপোস করে আছি অঞ্জলি দেবো বলে। আর এই পুজোটা অনেক দিন থেকেই আমার শাশুড়ি মা করে আসছে। আমার শ্বশুরবাড়িতে অনেক দিন থেকেই এই পুজোটা হয়ে আসছে। আমার শাশুড়ি মা অনেক নিষ্ঠার সাথে এই পুজোটা করতে দেখি শাশুড়ি মাকে। তো শাশুড়ি মা যতটা পারে নিজের চেষ্টা মতো করে। আর এদিকে ঠাকুরমশাইও আরতি শুরু করে দিয়েছে, কারণ সময় হয়ে আসছিল পুজোর। তো পুজোটা সারা প্রায় হয়ে গেছিলো, তো এক এক করে উনি এবার আরতি শুরু করেছে। তো প্রথমেই উনি প্রদীপ দিয়ে আরতি করলেন, তারপর উনি ধূপ ঘোরাচ্ছেন, ধূপ দিয়ে আরতি করছেন ভগবানকে। তোমরা দেখতেই পাচ্ছ এক এক করে উনি আরতিটা করছে, আর এক এক করে উনি এগিয়ে এগিয়ে দিতে বলছে। তো আমি ওনার সাথেই ছিলাম, ওনার পাশেই ছিলাম, এক এক করে মানে দিতে থাকছিলাম। তারপর উনি জলশঙ্খ নিলেন, জলশঙ্খ নিয়ে আরতিটা করছে। তোমরা দেখতেই পারছো, যেহেতু আমাদের ঘরের জায়গাটা খুবই শর্ট, তো উনি একাই ছিলেন ওখানে ঠাকুরমশাই, আমরা সাইডে ছিলাম। তো তারপর উনি পাখার বাতাস করছে, আপনারা দেখতেই পাচ্ছেন ঠাকুরকে পাখার বাতাস করছে। তো বাতাস করা হয়ে গেলে উনি তারপর তারপর অঞ্জলি দেওয়ার কথা বলছিল, আমাদেরকে সবাইকে ডাকছিল যে আমরা যাতে অঞ্জলিটা দিয়ে নিই, কারণ অঞ্জলি শেষ হবার পর উনি আবার হোমযজ্ঞ করবে। আর উনি হোমযজ্ঞতে বসেও পড়েছেন, দেখতে পারছো। যেহেতু অঞ্জলি আমরা যেটা দিয়েছি সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না। এবার হোমযজ্ঞ শুরু হয়েছে, আর উনি হোমযজ্ঞের কাঠগুলো রেডি করেছে। তারপর উনি হোমযজ্ঞ যেই শুরু করেছে, প্রচুর ওখানে ধোয়া হচ্ছিল ঘরে, যেখানে মানে ওই ঘরে বসা যাচ্ছিল না, এতটাই ধোয়া হচ্ছিল। আর যেহেতু জায়গাটাও শর্ট, তো আর আমি ভাবলাম যে পুরো হোমযজ্ঞটাই তোমাদেরকে দেখাবো, কিন্তু কি করে দেখাবো বলো, মানে পুরো ঘরটাই তো এত ধোয়া ধোয়া হয়ে যাচ্ছিল যে আর ভিডিওতে ভালোভাবে ছবিটা আসছিল না। আর এইদিকে আমার